নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা। রোজ আমরা রুটি করি যে আটা, সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, এবারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো টক দই। এবারে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি রেডি করছি। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। খুব কম তেলে সকালবেলার ব্রেকফাস্ট এইভাবে আপনারা কিন্তু রেডি করে নিতে পারেন। এটা যেরকম পেটটাও ভরায়, সেরকম এটা খুব হেলদি আর টেস্টি তো সাথে হয়ই। মিনিট 15 ঢাকা দিয়ে আমি এর ফিলিংটা আপনাদেরকে রেডি করে দেখাবো। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন মতো তেল গরম করেছি, দিয়ে দিলাম এবার এখানে একটু গোটা জিরে। জিরেটা একটু ভাজা মতো করে নেব। দেখুন, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা, এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, যেটাকে এই দেখুন আমি গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ছাঁকনিতে ছেঁকে নিলাম। ভালো করে চিপে জলটা আমি দিয়ে দিলাম। আর এটা গ্রেট করে একটু জলে দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যায়। দিয়ে দিচ্ছি এবারে 1 টেবিল স্পুন গ্রেটেড গাজর। সব জিনিসই আমার গ্রেট করা রয়েছে, সেজন্য এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই পুরটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। এটা রুটি পরোটার মধ্যে রোল করে বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন, আর একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কারণ আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এখানে কারি পাতা দেওয়া আছে, সেজন্য আলাদা করে আপনাদেরকে আর ধনে পাতা দেওয়ার কোনো দরকার নেই। আর একটু ভাজা ভাজা হবে। মোটামুটি সবকিছুই আমার দেওয়া হয়ে গেছে। নামাবার আগে সামান্য একটু ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা একটু গরম মশলাও দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। চলুন এটাকে আমি নামিয়ে নিই। নামিয়ে একটু ঠান্ডা করে এরপরে কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি পুরটা নামিয়ে আবার প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু অয়েল আমি ব্রাশ করে নিয়েছি। আর আটার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম, দেখুন এর ভেতরে আমি একটু কারি পাতা দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে এক হাতা আমি ঠিক মাঝখানটায় দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু পাতলা হয়। কিছুক্ষণ বাদে দেখবেন ওপরটা একটুখানি ড্রাই ড্রাই হয়ে যাবে, তাহলে বুঝবেন এটা মোটামুটি হয়ে গেছে। এটাকে আর উল্টাবার কোনো দরকার নেই। বাচ্চাদের দিলে আপনারা চাইলে একটুখানি চিজ গ্রেট করেও দিতে পারেন। এবার যে পুরটা আমি বানিয়েছিলাম, ওই পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পুরটা দেওয়ার জন্য এর টেস্টটাই পুরো অন্যরকম হয়। এবার আমি এটাকে উল্টে দিলাম।
মানে মুড়িয়ে দিলাম আর কি ভাঁজ করে। সকালের ব্যস্ততার মধ্যে খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর স্বাদের দিক থেকেও খুবই ভালো হয় খেতে। একটা আমার হয়ে গেল এভাবে, আর আরো একটা আমি রেডি করছি, করে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা আপনারা কিন্তু সসের সাথে খেতে পারেন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা আপনারা মাত্র 1 কাপ আটা দিয়েই তৈরি করে নিতে পারেন। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও সত্যি খুব টেস্টি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।